আগামী নির্বাচন ঘিরে তৎপরতা বেড়েছে রাজনৈতিক দলগুলো। কোন দল কিভাবে আগামী নির্বাচনে অংশ নেবে তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। এরই মাঝে বিএনপি রাজনৈতিক মাঠে পরীক্ষিত মিত্র দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার পক্ষে। তবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দল ও জোট নেতাদের অনেকেই এখনো নিজেদের আসন নিয়ে দোমনা অবস্থায় রয়েছেন, কেননা বিএনপি এখনো কোনো আশ্বাস দেয়নি তাদের। ১৭ বছর রাজপথে সক্রিয় ভূমিকায় থাকলেও নির্বাচনী আসন নিয়ে অনেকটা অনিশ্চয়তায় তাই বিএনপির এই মিত্ররা। বিএনপির কাছ থেকে আসন সমঝোতার নিশ্চয়তা চাই জানিয়েছেন মিত্র দলগুলোর একাধিক শীর্ষ নেতা। সেক্ষেত্রে সমঝোতার ভিত্তিতে ঢাকা সহ সারা দেশের বেশ কিছু আসন ছাড় দেওয়ার চিন্তা করছে বিএনপি। বিএনপির লিয়াজু কমিটির সঙ্গে মিত্রদের চলমান ধারাবাহিক বৈঠকেও এসব বিষয়ে আলোচনা গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত লিয়াজু কমিটির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পর হতে পারে আসন ভাগাভাগি। নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচনের কার্যক্রম শুরু হলে তা তো এই প্রক্রিয়াই হবে। আমরা সেই জায়গায় এখনো আসিনি। যখনই নির্বাচনী কার্যক্রম তফসিল ঘোষণা হবে এই বিষয়গুলো উঠে আসবে, সবার সঙ্গে আলাপ আলোচনাও করা হবে। বুধবার লিয়াজু কমিটির বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা বিএনপির সঙ্গে রাজপথে ছিল তাদের সঙ্গে আবার কথাবার্তা বলছি। আমাদের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নির্বাচন বলে কথা নয়, ৩১ দফা ও সংস্কারের বিষয়ে যে ঐক্যমত তা কিভাবে আগামী দিনে বাস্তবায়ন করব, নির্বাচনে জনগণ যদি আমাদের রায় দেয় সবাই মিলে এটি বাস্তবায়ন করতে হবে। এদিকে যুগপৎ আন্দোলনের নেতারা চান সম্মানজনক আসন, পাশাপাশি উচ্চপক্ষ কিংবা ক্ষমতায় গেলে জাতীয় সরকারেও থাকতে চান। এ বিষয়ে বিএনপির সঙ্গে মিত্রদের আসন নিয়ে আলাপ আলোচনা চলছে অনেকটাই নীরবে। বিএনপি লিয়াজু কমিটির সঙ্গে মিত্রদের চলমান ধারাবাহিক বৈঠকেও এ বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব তথ্য নির্বাচনের আগে সব ধরনের বৈরতা কেটে যাবে বলেও মনে করছেন নেতারা। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।